দ্বিতীয় সেশনের আগেই বাংলাদেশ মাত্র 64 রানে অল আউট। হ্যাঁ দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র 64 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। রীতিমতো ব্যাটিং ব্যর্থতা দেখা গেল বাংলাদেশের। এর আগে প্রথম সেশনে মাত্র 12 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর থেকেই টেনশন কাজ করছিল বাংলাদেশ শেষ পর্যন্ত 50 করতে পারবে তো। তবে শেষ দিকে বোলারদের দুর্দান্ত ডিফেন্স শেষ পর্যন্ত বাংলাদেশকে 64 রানের মধ্যে নিয়ে গেছে এবং 64 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেলে ব্যাপারটি বাংলাদেশের জন্য দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য কামব্যাক। মিচেল স্টার্ক 6 উইকেট তুলে নিয়েছেন এদিন। মূলত মিচেল স্টার্কই বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত একেবারে কোমর ভেঙে দিয়েছেন শুরুতেই। তবে এই ম্যাচে তাসকিন আহমেদকে নিয়ে বিচার দিল অস্ট্রেলিয়া আম্পায়ারের কাছে, যদিও আম্পায়ার কোনো স্টেপ নেয়নি। তবে এখানে মজার কাণ্ডই ঘটিয়েছিলেন তাসকিন আহমেদ। ইনিংসের 28তম ওভারের ঘটনা ছিল সেটি। জোস হেজেলউডের করা ডেলিভারিটি সজোরে ব্যাট চালিয়ে দিলে বলটি সেখানে ক্যাচ উঠে গিয়েছিল এবং তাসকিন আহমেদ দৌড়াচ্ছিলেন যে দিক দিয়ে বলটা আসলে ক্যাচ হয়েছিল, যেখানে বলটা আসলে পড়বে, আর সেখানে ক্যাচ ধরতে গিয়েছিলেন হেজেলউড নিজেই। তাসকিনের জন্য ক্যাচ ধরতে না পারায় অস্ট্রেলিয়া ব্যাপকভাবে রেগে গিয়েছিল এবং শেষ পর্যন্ত হেজেলউড অধিনায়কের কাছে বিচার দেন, আর অধিনায়ক আম্পায়ারের কাছে বিচার দিলে তাদের মধ্যে কথোপকথন হয়। তবে এখান থেকে বেঁচে গিয়েও তাসকিনের শেষ রক্ষা হয়নি। এরপরের বলেই আউট হয়েছেন প্যাট কামিংসের ডেলিভারিতে। 7 বলে 1 রান করে ফিরলে 39 রানের মধ্যে বাংলাদেশ 9 উইকেট হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত 64 রানে অল আউট। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে কি আর বলবো, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এটা সত্যি অপ্রত্যাশিত ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এটা কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না।